2014 সালে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। তারপর থেকে বিভিন্ন ক্ষেত্রে মোদীকে একের পর এক বড় পদক্ষেপ নিতে দেখা গিয়েছে। বিভিন্ন অর্থনৈতিক সংস্কার হোক কিংবা পাকিস্তানকে কড়া জবাব, নানা ক্ষেত্রে বড় বড় পদক্ষেপ করতে দেখা গিয়েছে তাকে। তবে অনেকে বলেন যে নরেন্দ্র মোদীকে বর্তমানে বিশ্ব যেভাবে দেখছে তার নেপথ্যে বিশেষ একজনের সবথেকে বেশি ভূমিকা রয়েছে। ভাবছেন কে সেই ব্যক্তি? এবার সেটাই বলবো আপনাদের। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই তার ছায়া সঙ্গী হিরেন যোশী। 2014 সালে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেও তাকে কোনো পরিবর্তন আসেনি। গুজরাট থেকে যোশীকে নিজের দপ্তর পিএমওতে ডেকে নেন মোদী। পিএমওতে যোশী হন মোদীর ওএসডি বা অফিসার অন স্পেশাল ডিউটি। ওয়াকিবহল মহলের একটা দাবি যে দীর্ঘদিন মোদীর সঙ্গে থাকা সত্ত্বেও যোশীর সম্পর্কে কারোর কাছে কোনো সঠিক তথ্য ছিল না। সঠিকভাবে কেউই জানতে পারেননি যোশীর দায়িত্ব ঠিক কী ছিল। কেউ বলতেন যে তিনি মোদীর মিডিয়া উপদেষ্টা, আবার কেউ বলতেন পিএমওতে তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিষয়টি দেখেন যোশী। কিন্তু কোনো দাবিতেই আনুষ্ঠানিকভাবে কোনো শিলমোহর দেওয়া হয়নি মোদী সরকারের তরফে। প্রথমবার যোশীর ছবি প্রকাশ্যে আসে 2023 সালের G20 বৈঠকের সময়। কিন্তু কে এই হিরেন যোশী? দিল্লির রাজনীতির সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদের অনেকের মত যোশী হলেন মোদী সরকারের আসল ক্রাইসিস ম্যানেজার। তাদের দাবি 2016 সালে যখন মোদীর দিল্লি বিশ্ববিদ্যালয় এবং গুজরাট বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে বিতর্ক শুরু হয়, সেই সময় যোশী ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি গুজরাট বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এম.এন. প্যাটেলের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। পরবর্তীকালে সেই কথা স্বীকারও করেছিলেন প্যাটেল। জানান মোদীর শিক্ষাগত যোগ্যতার তথ্য যোশীকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন তিনি। এরপর 2017 সালে যোশীর নাম ফের একবার শোনা গিয়েছিল অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য অরুণ শৌরির মুখে। তিনি বলেছিলেন যে পিএমওতে মোদীর যে টিম কাজ করে তাকে নেতৃত্ব দেন হিরেন যোশী নামের একজন। তার কাজ হলো সমাজ মাধ্যমে নজরদারি চালানো এবং জরুরি বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা। বিজেপির অন্দরের অনেকের দাবি সমাজ মাধ্যমে বিজেপির ভাষ্য কি হবে বা অমিত মালভিয়া সবকিছুই ঠিক করে দিচ্ছেন। আদতে তা কিন্তু ঠিক করছেন যোশী। মানে আমরা এতদিন যেটাকে যেভাবে ভাবতাম বিষয়টা কিন্তু তা নয়। আসলে যোশী হচ্ছেন মাস্টার মাইন্ড। কেউ কেউ আবার এও দাবি করছে যে টিভি চ্যানেলে বিজেপি বা কেন্দ্রীয় সরকার সম্পর্কিত বিভিন্ন ধরনের হেডলাইনও যোশী ঠিক করে দেন। শুধু তাই নয়, আন্তর্জাতিক মহলে মোদীর বিশ্বগুরু ভাবমূর্তি তৈরির নেপথ্যেও নাকি যোশীর ভূমিকাই সব থেকে বেশি। দু 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। তারপর থেকে বিভিন্ন ক্ষেত্রে মোদীকে একের পর এক বড় পদক্ষেপ করতে দেখা গিয়েছে। বিভিন্ন অর্থনৈতিক সংস্কার হোক কিংবা পাকিস্তানকে কড়া জবাব দেওয়া, নানা ক্ষেত্রে বড় বড় পদক্ষেপ করতে দেখা গিয়েছে তাকে। তবে অনেকেই বলেন নরেন্দ্র মোদীকে বর্তমানে বিশ্ব যেভাবে দেখছে তার নেপথ্যে বিশেষ একজনের সব থেকে বেশি ভূমিকা রয়েছে। ভাবছেন যে সেই ব্যক্তি কে? তার কথাই তো বলছি আপনাদেরকে বলছি এই যোশী আসলে ঠিক কে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় তার ছায়া সঙ্গী হিরেন যোশী। 2014 সালে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরও তাতে কোনো পরিবর্তন আসেনি। গুজরাট থেকে যোশীকে নিজের দপ্তর পিএমওতে ডেকে নেন মোদী। পিএমওতে যোশী হন মোদীর অফিসার অন স্পেশাল ডিউটি। বিজেপির অন্দরের অনেকের দাবি সমাজ মাধ্যমে বিজেপির ভাষ্য কি হবে তা অমিত মালভিয়া ঠিক করেন না, আদতে তা ঠিক করেন এই যোশী। তিনিই নাকি মাস্টার মাইন্ড।
কেউ কেউ এও দাবি করেন টিভি চ্যানেলে বিজেপি বা কেন্দ্রীয় সরকার সম্পর্কিত বিভিন্ন খবরের হেডলাইনও যোশী ঠিক করে দেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।